যে কোনো অনুষ্ঠানে বাড়িতে বানিয়ে ফেলুন এই ফুড কাস্টার্ড। গ্রীষ্মকালে এই ফুড কাস্টার্ড খাওয়ার মজাটাই আলাদা। ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ড খেতে কার না ভালো লাগে। তো নমস্কার সবাইকে, আবারও একটা নতুন রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দেখাবো ফুড কাস্টার্ড। তার জন্য আমি এখানে 500 গ্রামের মতো দুধ নিয়েছি, আর নিয়েছি কিছু ফল, কলা, আপেল, বেদানা, লেবু আর আঙুর, আর নিয়েছি কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারে, আর নিয়েছি চিনি। প্রথমে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দুধটা আমি দিয়ে দিচ্ছি। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আমার দুধের পরিমাণটা যেহেতু কম, সেহেতু চিনির পরিমাণটাও কম। যদি আপনারা দুধের পরিমাণটা বেশি দেন তো চিনির পরিমাণটা একটু সেই আন্দাজ অনুযায়ী দেবেন। দুধটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো মতো ফুটে গেছে, একটু ঘন হয়ে গেছে। এরপর দিয়ে দেবো চিনিটা। আমি এখানে 3 টেবিল চামচের মতো বড় চামচে চিনি দিচ্ছি। যেহেতু আমার দুধটা কম, সেই চিনির পরিমাণটা আমি কম দিচ্ছি। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে আমি এখানে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। দুধের পরিমাণটা কম বলে আমি 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিচ্ছি। এটাকে আমি একটু গুলে নেব জল দিয়ে। কেউ চাইলে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে এটাকে গুলে নিতে পারেন। ভালো করে গুলিয়ে নেব। এবার এই কাস্টার্ড পাউডারের গোলাটা একটু করে দেবো দুধেতে, আর নাড়াতে থাকবো। এই প্রসেসটাই করতে হবে, নাহলে জমে যেতে পারে। একবারে সব কাস্টার্ড পাউডারের এই গোলাটা দিয়ে দিলে জমে যেতে পারে, তাই একটু একটু করে দেবো আর একটু একটু করে নাড়াতে থাকবো। এটাকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি, কম করে এটাকে হতে দেবো। যখন এটা একটু ঘন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা, কারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে দেখছো। এটা একটু ঘন হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটাকে এবার ঢেলে নিচ্ছি, ফ্রিজে সেট হতে দেবো। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সুবিধা হবে তোমাদের ধন্যবাদ দিতে। সব কাস্টার্ড পাউডারটা এবার ঢেলে নিয়েছি। 3 থেকে 4 ঘন্টা এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। উপরটা পুরো জমে গেছে, সর মতো পড়ে গেছে। যে ফলগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। তবে এই ফলগুলো দিলেই ভালো হয়, যেমন শসা বা তরমুজ, জল জাতীয় ফলগুলো না দেওয়াই ভালো। তাতে এটা আরও জল বেরিয়ে আরও এটা পাতলা হয়ে যাবে। তাই এখানে আপেল, কলা, লেবু, বেদানা আর আঙুর এই ফলগুলোই দিচ্ছি। একটা একটা করে সব ফলগুলো এবার দিয়ে দেবো। এটা খুবই ইজি এবং সিম্পল একটা ডেজার্ট, কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয়। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে এই ডেজার্টটা আবার বানিয়ে রেখে দিতে পারেন, সবার পছন্দের হবে। বেদানাগুলো এবার দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে দেবো সবগুলো। তো রেডি আমাদের ফুড কাস্টার্ড। এটাকে এবার দিয়ে দেবো ফ্রিজে সেট হওয়ার জন্য। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমার সুবিধা হবে তোমাদের ধন্যবাদ দিতে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।